একমাত্র সমাধান, একমাত্র, আর কোনো সমাধান নেই, একমাত্র সমাধান হচ্ছে ওই যে 15,000 কত বলছে, ওই 15,000 কতকে এই যত লোক টাকা খেয়েছে তাদের প্রত্যেকের সম্পত্তি ক্রোক করে 2 কোটি করে টাকা দেওয়ার কথা আমি 7 তারিখে বলে আসছি, 7 তারিখে বলেছি, 9 তারিখে বলেছি, আজকেও আপনাদের এখানে বললাম, যেদের প্রত্যেকের নামে 2 কোটি, এরা হাতের ময়লা ওদের, ভারতবর্ষের দ্বিতীয় বৃহৎ বড়লোক দল, হাতের ময়লা। 15,000 লোককে 2 কোটি করে টাকা দেওয়াটা ওদের কাছে হাতের ময়লা, কিন্তু সেটা রাজকোষ থেকে দেওয়া যাবে না, আমার ট্যাক্সের টাকায় দেওয়া যাবে না, দিতে হবে ওই সমস্ত নেতা মন্ত্রীদের সম্পত্তি ক্রোক করে এবং তাদের সম্পত্তি বিক্রি করে সেই টাকাটা দিতে হবে। এটা আমার দাবি এবং এটাই একমাত্র সলিউশন, আর কোনো সলিউশন নেই। আর যে সলিউশনটা পড়ে রয়েছে খুব কঠিন, খুবই কঠিন। আমি আপনাকে বলছি, আমি একটা ধরে নিন সিনেমা করেছি, সেই সিনেমাটা আজ থেকে 7 বছর আগে করেছি এবং সিনেমাটাতে আমি যেমনটা অভিনয় করেছিলাম আমাকে বলা হলো তুমি ঠিক তেমনটাই অভিনয় করবে। সম্ভব? তার থেকে ভালো হতে পারে, তার থেকে খারাপ হতে পারে, কিন্তু এই যে বসে থাকা, কালকে আমি 4 ঘন্টা ধরে প্রত্যক্ষ করছিলাম তো সামনে যে সমস্ত মানুষজন বসে আছে ওই চূড়ান্ত গরম এবং ইত্যাদি ইত্যাদির মধ্যে, এবং ওই দুশ্চিন্তা, শরীর অনেক সময় অনেক কিছু মেনে নেয়, কিন্তু মাথাটা যদি গণ্ডগোল হয়ে যায় তখন শরীরের অন্যান্য অংশ আর মেনে নিতে চায় না। আমি প্রত্যক্ষ করছিলাম এদের মধ্যে বেশিরভাগই হচ্ছেন ঘোর সংসারী হয়ে গেছেন, কারো কারো 3-4 বছরের বাচ্চা। এরা সংসার সামলে স্কুলে যেতে বলেছে, স্কুলে তো শুধু এদের দিয়ে পড়ানো হয় না, এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ভোট পর্যন্ত সমস্ত রকমের কাজ করানো হয়, যার বেতন কিন্তু দেওয়া হয় না, অত্যন্ত অন্যায়, যার বেতন দেওয়া হয় না। প্রায় এটা হচ্ছে ওই হয় না, তুই আমার বাড়িতে কাজ করিস, তো বাসন মাজতে এসছিস, তাতে কী হয়েছে, একটু ঘরটা ঝাড় দিয়ে নে, অনেকটা এরকম আমার মনে হয়। মানে এত দূর অপমানজনক মনে হয় যে আপনার নিজের বাহিনী নেই কেন যারা এই কাজগুলো করবে? এত লক্ষ লক্ষ পদ পড়ে রয়েছে, তাদের দিয়ে আপনি এই আইসিডিএস কর্মীদের কত টাকা দিচ্ছেন, কেন দিচ্ছেন? মানে আমি একবার হেসে ফেলে, মানে আমি বলেছিলাম যে আমাদের একটা দারুণ স্কিম আছে, সেখানে বাচ্চাদের স্কুলে নিয়ে আসার জন্য এবং বাচ্চাদের খেতে টেতে দেওয়া হয় দুপুরবেলা। বাবা মারা, অত্যন্ত গরিব বাবা মা, তারা বাচ্চা একবেলা তো খাবে এই মনে করে স্কুলে পাঠায়, সেই সুবাদেই তাদের কিছু পড়াশুনো হয় ইত্যাদি ইত্যাদি। তোমাদের কী খেতে দেয় এবং তার বাজেট কত, সেটা শুনে এক মহিলা কেঁদে ফেলেছিলেন। কেন আমার বাচ্চাকে যদি আমি এই টাকায় দিই, এ কি কুকুর বেড়ালকে দিচ্ছে নাকি ছুঁড়ে দেওয়া? আর তার বদলে যে কোটি কোটি টাকা খেলা মেলা উৎসবে খরচা হয়ে যাচ্ছে। এখন জনমোহিনী রাজনীতি করতে গেলে এভাবেই করতে হয়, এবং জনমোহিনী রাজনীতির অন্যতম একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে আমি যে দুর্নীতিটা করব, আমি তোমাকে এখান থেকেই টাকা ভাগ দিয়ে তোমাকে আমার দুর্নীতির সঙ্গে সহযোগী করে তুলব। এই এতগুলো ভাতা তার প্রমাণ।